শোনো, আজ কিন্তু কালকের মতো দেরি করতে পারবে না। দেরি কি আমি ইচ্ছা করে করি? একদিন অফিসে চলো, তাহলে বুঝতে পারবে দেরিটা কেন। তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো, বাংলাদেশে একমাত্র তুমিই আছো যে অফিস করে, বাকি কেউ করে না। কে কি করে সেটা তো আমার জানা দরকার নেই, আমি চলি আমার ওয়েতে। ওকে? তোমার বেতি চলে তুমি বিয়ে করেছো কেন? এত সব প্রশ্নের উত্তর তো আমি এখন দিতে পারবো না। আই এম অলরেডি লেট, সো ক্লোজ ইওর আননেসেসারি চ্যাপ্টার। বারবার বললাম কিন্তু আমি রেডি হয়ে থাকবো। আজও যদি দেরি করো বাসায় এসে কিন্তু আমার অগ্নিরূপ দেখবে, কথাটা যেন কানে থাকে। ম্যাডাম অফিসের জন্য তো যাচ্ছেন নাকি? হ্যাঁ। চলুন একসাথেই যাই। না ঠিক আছে, আপনি জানেন। আপনি তো রিক্সার জন্য ওয়েট করতেছেন। আপনি জান না, আমি পরে রিক্সা আসতেছি। বুঝছি, আপনি ইতস্তত করতেছেন পিএসএ চাকরি রিভিউ দেয়। না 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 না, এটা কেন মনে হয়? আরে আসুন তো, আসুন। স্যার ডেকেছেন? শোনো, আমার একটা মিটিং আছে, হেড অফিসে যাবো, আমি এদিকে চলে যাবো। তুমি গাড়ি নিয়ে ম্যাডামকে নিয়ে বসুন্ধরা সিটিতে ড্রপ করে আবার চলে আসবে, ঠিক আছে? ম্যাডাম কিছু মনে করবেন না স্যার? আর যদি সময় মতো শপিংয়ে না যেতে পারে তোমার ম্যাডাম, তাহলে কিন্তু অগ্নিমূর্তি ধারণ করবে। ও ইটস ওকে স্যার, চলে আসছি স্যার। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আপনি? আমি আলী, স্যারের নতুন পিএস। আপনার স্যার কোথায়? স্যার একটু অফিসের জরুরি কাজে ব্যস্ত আছেন তো, সেজন্য আমাকে গাড়ি দিয়ে পাঠিয়েছেন। কি বলেছেন আপনার স্যার? আপনাকে শপিং মলে ড্রপ করে দিতে বলছেন, আসার সময় তিনি আপনাকে নিয়ে আসবেন। আদনান আমাকে ভেবেছে কি আমি শপিং মলে যাব তার প্রিয়েসের সাথে? আমার কোনো প্রাইভেসি নেই? আমি এতটাই তুচ্ছ তার কাছে? আজ আসুক বাসা, আমি এর কড়া জবাব দেব। আপনার স্যার বোধহয় ভুল করেছেন। আসলে আমি কিছুক্ষণ আগেই শপিং মল থেকে ফিরেছি। কিন্তু স্যার যে বললেন বাসায় এসে আপনাকে শপিং মলে ড্রপ করে দেওয়ার জন্য। আপনার স্যারের হয়ে আমি আপনাকে সরি বলছি। আপনি বরঞ্চ দেরি না করে চলে যান। ঠিক আছে ম্যাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। স্যার আমি রাখি বলছি। হ্যাঁ রাখি, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো নেই। আমি তো তোমাকে বলেইছিলাম তুমি নাচটা নিয়েই থাকো, বিয়ে করো না। কে শোনে কার কথা? বড়লোকের ছেলে দেখে একটা চটাপটা বর বেছে নিলে। স্যার আপনার আমাকে একটা উপকার করতে হবে। উপকার? আচ্ছা বলো তো, আমি তোমার জন্য কি উপকার করতে পারি? নাইম আর সেতুকে এক্ষুনি আমার বাসায় পাঠাতে হবে, ওদেরকে আমার বিশেষ দরকার।
ও হ্যাঁ, ওরা তো তোমার বাসার আশেপাশেই থাকে। ঠিক আছে, আমি ওদের ফোন করে দিচ্ছি, ওরা তোমার বাসায় চলে যাবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি ভালো থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা কারা মানি? আমরা ছেলেও না মেয়েও না, আমরা মাঝামাঝি। মাঝামাঝি মানে? মাঝামাঝি বা কি? মাঝামাঝি মানে মানুষ। এটাই তো বুঝলাম না, কোন ধরনের মানুষ? আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলে আনন্দে, আমি বন ফুল গো। থাক থাক, বুঝছি কোন ধরনের মানুষ। তা তোমরা কোথায় যাবা? আমরা আদনান দুলাভাইয়ের বাসায় যাব। আমি বন তোরা খুব বিটের একটা গান বাজিয়ে নাচা শুরু করবে আর আমাকে সেভাবে নাচ শেখাবি, ঠিক আছে? আর এর ভিতরে যদি তোর দুলাভাই চলে আসে তাহলে তাকে নিয়েও নাচবি, ঠিক আছে? মনে থাকবে তো? চল। What is this? নাইম, সেতু, তোরা যা। রাগ দেখাচ্ছে না? আমিও দেখবো কত ধানে কত চাল। আদনান, মনে হয় আজ তোর কপালে বইয়ের বেড়ে দেওয়া খাবার জুটবে না। কি আর করবি, নিজে নিজে নিয়ে খেয়ে ফেল। কি ব্যাপার, খাওয়া ফের উঠে যাচ্ছ কেন? খিদে নেই, খেতে মন চাইছে না। মন থাকলে তো খেতে মন চাই। কি বলছো তুমি? মন ছাড়া আবার মানুষ হয়নি? সেটা তো আমি জানি না, তবে তোমার ভিতরে যে কোনো মন নেই সেটা আমি জেনে গেছি। ওকে, আই এম হার্টলেস। হ্যাপি? নো, আই এম নট হ্যাপি। তুমি কি আমাকে সুখী করতে চাও যে আমি সুখী হব? শোনো, এই মাঝরাতে এখন বসে ওই হ্যাপি আর আনহ্যাপি নিয়ে তোমার সাথে ডিসকাস করতে পারো না। আই এম সো টায়ার্ড। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। জনাব তো খুব বিজি থাকেন সারাক্ষণ, জনাব তো খুবই টায়ার্ড, রাইট? তুমি যদি সারাক্ষণ বিজি থাকবে, টায়ার্ডই থাকবে, তাহলে কেন সংসার করছো? বিয়ে করেছো কেন? রাতে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি বলেই তো তুমি তোমার পিএসকে পাঠিয়েছো আমাকে শপিং এ নিয়ে যেতে, তাই না? আমার ইম্পর্টেন্ট মিটিং ছিল, আলী তোমাকে কিছু বলেনি? থাক, আর মিথ্যে গল্প বানাতে হবে না। ভালো মতো বুঝতে পেরেছি, বিয়ের পর থেকে ফিল করছি আমার প্রতি তোমার এই অবহেলা। আমি অবহেলা করছি তোমাকে? আমি যদি বলি যে তুমি আমাকে অবহেলা করছো? হ্যাঁ, উদর পিন্ডি বুদর খাড়ি। শোনো, আজ আমাকে 1 ঘন্টা দরজার বাইরে তুমি দাঁড় করে রেখেছো। ছোট ছোট ছেলেমেয়েদের কাছে আমাকে হাসির পাত্র বানিয়েছো। তাতে তোমার আসবে না। খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়েছো যাতে আমি খেতে না পারি। এতে তুমি ক্ষান্ত হয়নি। থালা বাসন ভেঙে এই মাঝের টাকা তুমি সিনক্রেট করছো। তুমি রোজ সকালে অফিসে চলে যাও আমাকে বাড়িতে একা রেখে। একবারও কি জানতে চেয়েছো সারাদিন আমার কিভাবে কাটে, কিভাবে থাকি আমি একা একা পুরোটা বাড়িতে? আমার ভালো লাগা মন্দ লাগে এই সব কিছু কি জানতে চেয়েছো একবারও? ও, তাহলে তুমি সিনক্রেটকে সবাইকে জানান দিবে তোমার ভালো লাগা মন্দ লাগা? দেখো, বিয়ের পর থেকে আমি বাবা মা আমার সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি। বিনিময়ে আমি কি পেয়েছি বলো? শুধু অবহেলা আর অবজ্ঞা। বিয়ের পর আমি তোমার কাছে কি পেয়েছি? অশান্তির যন্ত্রণা ছাড়া। প্রতিটা পদে পদে তুমি আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছো। থাক, নিজের দোষ আর অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। আমার কাছে এখন পুরো ব্যাপারটাই পানির মতো পরিষ্কার। তোমার ভিতরে এক রূপ, বাইরে আরেক রূপ। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো?
আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করে। ফাইন, তুমি যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকো আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো, তাহলে ভুলটা ছুটে নাও, সব কিছু চুপে মুখে যায়। এ আমি কোন আদনানকে দেখছি? এ কি সেই মানুষ যাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছি? আমি মানুষ চিনতে এতটাই ভুল করলাম? ব্রেকফাস্ট ইজ রেডি। কি ব্যাপার, সাত সকালে এসব কি পাগলামো শুরু করলে তুমি? না, সারা রাত থালা বাসন ভেঙে তুমি যে এনার্জিটা লস করেছো সেটা পোষাতে হবে না। আফটার অল আই এম ইউর হাজবেন্ড, আমার একটা ডিউটি আছে না? এই সব কিছুকে এক একাই করলো? এত কথা না বলে ফ্রেশ হয়ে আসো, একসাথে ব্রেকফাস্ট করবো। মনে হয় রাতের থেরাপিটা কাজে দিয়েছে। আচ্ছা, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? কি এমন কথা যে এত আমতা আমতা করছো? শোনো না, আমি চিন্তা করে দেখলাম কি অনেকদিন একসাথে মুভি দেখা হয় না। চলো আজ বিকেলে তুমি আর আমি মিলে ব্লকবাস্টারে যাই, সেখানে মুভি দেখবো, সেই সাথে কেনাকাটা সেরে ফেললাম, কেমন হয়? আমি কি করবো, কেমন হয়? রাখি, আই এম রিয়েলি সরি, এমন ভুল আর কখনো হবে না। থাক, এসব মিথ্যে বলে আমাকে আর সান্ত্বনা দিতে এসো না। আমি চাই না এসব নিয়ে আমাদের মাঝে আর কোনো অশান্তি হোক। আদনানকে একটা ফোন দিই। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, আদনানের ফোন বন্ধ? আচ্ছা, অফিসে ফোন করে দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিসেস আদনান বলছিলাম। ও ম্যাডাম, স্যার তো আজ অফিসে আসেনি। অফিসে যায়নি? হ্যাঁ, স্যার খুব ভোরে আমাকে ফোন করে বলেছেন তার নাকি কি জরুরি মিটিং আছে, সেই জন্য তিনি অফিসে আসবেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে ম্যাডাম। আসসালামু আলাইকুম। তাহলে সকালের পুরো ঘটনায় কি সাজানো ছিল নাটক? ব্রেকফাস্ট ইজ রেডি। কি ব্যাপার, সাত সকালে এসব কি পাগলামো শুরু করলে তুমি? না, সারা রাত থালা বাসন ভেঙে তুমি যে এনার্জিটা লস করেছো সেটা পোষাতে হবে না। আফটার অল আই এম ইউর হাজবেন্ড, আমার একটা ডিউটি আছে না? অনেকদিন একসাথে মুভি দেখা হয় না। চলো আজ বিকেলে তুমি আর আমি মিলে ব্লকবাস্টারে যাই, সেখানে মুভি দেখবো, সেই সাথে কেনাকাটা সেরে ফেললাম। রাখি, আই এম রিয়েলি সরি, এমন ভুল আর কখনো হবে না। যা ভেবেছি তাই।
না জানি আজ কোন লুঙ্গি ডান্স অপেক্ষা করছে আমার জন্য। না, ভেতরে তো কোনো গান শোনা যাচ্ছে না। মনে হচ্ছে আজ কোনো একটা বড় সড়ো মিসাইল বার্স্ট হবে। কাল তো 1 ঘন্টা পর দরজা খুলেছে, আজ তো মনে হচ্ছে তাও খুলবে না। দরজা দেখি খোলা, আল্লাহ জানাচ্ছে কপালে কি আছে। আদনান, রাখি, সরি, আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু কেন আদনান? তুমি তো কোনো দোষ করোনি, তাহলে সরি বলছো কেন? কি ব্যাপার? রাখিয়া যেমন নর্মাল বিহেভ করছে, আমি এত লেট করে এসেছি তাও কোনো উচ্চবাচ্য করছে না। কাল তো পুরো বিল্ডিংটা কাঁপিয়ে তুলেছিল। তবে কি ভয়ানক কিছু ঘটবে? তার জন্য সবকিছু কেমন গুরুগম্ভীর। আসলে হয়েছে কি, মানে অফিসে একটা মিটিং ছিল তো, তাই দেরি হয়ে গেল। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। না, ইনফ্যাক্ট ওই মোবাইলেও চার্জ শেষ হয়ে গিয়েছিল। তোমার বলা শেষ? না মানে তোমার যদি সময় থাকে আমি তোমার কাছ থেকে একটু সময় নেব, বেশি না। আমি শুধু তোমাকে আমার ডিসিশনের কথা জানাবো একটা, তারপরে তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য মুক্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার একই ছাদের নিচে বসবাস আর নয়। মানেটা খুব সহজ আদনান। আমি তোমার আর আমার সম্পর্কের ইতি টানতে চাই এখানে। কি বলছো তুমি? সেপারেশন, তোমার আর আমার। তোমার তোমার মাথা ঠিক আছে তো? জোর করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমি যে ভুল করেছি আমি আজ সেটা শুধরে নিলাম। এই নাও, এটা ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। কি বলছো তুমি? তোমার আমার সম্পর্ক কি একটা সিগনেচারের মধ্যে সীমাবদ্ধ? মন যখন চাইলো সাথে সাথে সিগনেচার করে দিলে সম্পর্ক শেষ? সম্পর্কের কখনো মৃত্যু হয় না, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সুন্দর সম্পর্কগুলোকে নিজে হাতে গলা টিপে হত্যা করে। কিন্তু দুঃখের বিষয় কি জানো না, আমরা সমাজের এইসব খুনিদেরকে আজীবন মনে রাখি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা, আমার কথাটা তো তুমি শুনবে। কেন আমার প্রতিদিন দেরি হয়? কেন আজকেও আমি কথা দিয়ে সময় মতো আসতে পারি, সেটা শুনবে তো তুমি অন্তত। সব অধিকারী যখন ভেঙে গেছে তখন কি হবে মিছে সান্ত্বনা দিয়ে? আচ্ছা, আমাকে কথা বলার একটা সুযোগও কি তুমি দেবে না? কি হবে পুরনো কাসন্দি টেনে? প্লিজ রাখি, আমার অনেক কিছু বলার আছে তোমাকে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে আপনার। ভালো থেকো রাখি, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। রাখি প্লিজ, একটা কথা। তুই এত রাত্রে ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়েছিস কেন? আমারও তো সেই একই প্রশ্ন, তুই এত রাতে এখানে? আরে আমি তো এখানে এসেছি ব্যাংকের ইন্টারভিউ দিতে। কিন্তু তোর কি হয়েছে? মুড অফ? না, আমার কিছু হয়নি। সত্যি কথা বল, কি হয়েছে? আর ব্যাগ নিয়ে এত রাতে কোথায় যাচ্ছিস? বললাম তো কিছু হয়নি।
বুঝতে পেরেছি। আদনান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই তো? অনেক রাত হয়েছে, চল ভিতরে যেয়ে বাকি কথা শুনি। না, আমি যাব না। পাগলামি করিস না তো, অনেক রাত এখন দোস্ত, চল ভিতরে চল। আয়। জীবনের প্রশ্ন বলি তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি সুস্মি। আমি এতদিন ভেবেছি আদনান আমাকে বুঝবে, আমার ভাবনার কদর করবে, আমাকে ভালোবাসবে, কিন্তু না। প্রতিদিন ওর এই অবজ্ঞা অবহেলা নীরবে সহ্য করা আর সম্ভব না। আর না, আর কত? কিন্তু রাখি, তুই কি একবারও জানার চেষ্টা করেছিস আদনান তোকে কেন অবহেলা করছে? তোকে এরকম অবহেলা করার পেছনের কারণটা কি? আচ্ছা, আমি যদি আজকে বলি তোর এই পরিস্থিতির জন্য তুই নিজে দায়ী। শোন, আমরা সবসময় অন্যের ভুল ধরার চেষ্টা করি, কখনো নিজের ভুল আমাদের চোখে পড়ে না। প্লিজ রাখি, আমাকে ক্ষমা করে দাও। আমি চেষ্টা করবো এরপর থেকে তুমি যেভাবে চাও সেভাবে নিজেকে গড়ে তুলতে। শোন, জীবনের ছোট ছোট ভুল থেকে নতুন অনেক কিছু সৃষ্টি হয়। শেষবারের মতো একবার চেষ্টা করে দেখ প্লিজ। তোদের দুইজনের এই ভুলগুলোকে তোরা জীবনে ফুল হিসেবে ফোটাতে পারিস কিনা। আপনি এত চিন্তা করবেন না ভাইয়া, রাখি ছোটবেলা থেকেই অনেক বেশি অভিমানী। ছোট ছোট বিষয়গুলোকে ও বড় করে তোলে আর ক্রমশ সেটাকে জটিল করতে থাকে। কিন্তু মনের দিক থেকে ওর মতো স্বচ্ছ মনের মানুষ, ভালো মনের মানুষ আমি আজ অব্দি একটিও পাইনি। রাখি কোথায়? ও মাসে কি রাখি তোমাকে ফোন করেনি? কই না তো, আমাকে তো কোনো ফোন করেনি। কি বলো, ও আসলেই তোমাকে কিছু বলেনি? রাখি কোথায় বলো তো? রাখির বাবা ভীষণ অসুস্থ, ওর মা ফোন করেছিল, তাড়াহুড়া করে আজ সকালেই রাজশাহীর জন্য রওনা হয়েছে। একটাবার ফোন করে আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না, এতটা পর মনে করে আমাকে। তুমি বিষয়টা এভাবে নিও না, আসলে বাবার অসুস্থতার কথা শুনে ও একটু নার্ভাস হয়ে গেছে। দেখো বাসায় পৌঁছে ঠিকই তোমাকে ফোন দিবে। কিন্তু আমার তো টেনশন হচ্ছে, ওর বাবা মা যদি ওকে আর না আসতে দেয়। না, আমার ধারণা এরকম কিছু হবে না, তুমি একদম টেনশন করো না। ওকে আমি শৈশব থেকে চিনি, দেখো সময় মতো ঠিকই চলে আসবে। তুমি একটা কাজ করো না, তুমি ওকে ফোন করো, শি উইল বি হ্যাপি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে। ফোন তো সুইচ অফ। ও মেবি চার্জ দিতে ভুলে গেছে বা কিছু একটা। আচ্ছা, তুমিও একদম চিন্তা করো না, ও ঠিকই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। আর যতদিন পর্যন্ত রাখি ব্যাক না করে ততদিন পর্যন্ত ও আমাকে তোমার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব দিয়ে যাবে। সো অল ইউর রেসপন্সিবিলিটি গোজ টু মি। ফ্রেশও আমি ডিনার দিচ্ছি। হ্যালো সুস্মি। শোনো, গুড নিউজ, রাখি ফোন দিয়েছিল, আজ সন্ধ্যায় আসবে। কি বললে? রাখি ফোন দিয়েছিল? ইয়েস মাই ডিয়ার, শি কলড মি অ্যান্ড বলেছে যে ও আজকে সন্ধ্যায় আসবে। আমার কথা কিছু জিজ্ঞেস করলো? মানে এ কদিন যোগাযোগ কেন করেনি কিছু বললো? যোগাযোগ করেনি কেন
কারণ বললো যে ওর কি জানি একটা ঝামেলা ছিল, তাই ফোন করতে পারেনি। আমিও তাই ভাবছিলাম, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা, ওকে বলেছো তুমি যে আমরা ওখানে টেনশন করছিলাম? এটা তো বলেছি। আরো কি বলেছি জানো? আরো বলেছি যে এই কয়দিনে তোমার আর আমার মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এটা শুনে নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠেছে। তা তো একটু চলেছে। আমাকে উল্টা ও কি জিজ্ঞেস করে জানো? ও বলছে যে তুমি আমাকে আবার প্রেমের প্রপোজাল দিয়ে বসোনি তো। রাখি সত্যি কথা বলেছে? হ্যাঁ, শোনো, ওর এই কথা শুনে আমার মাথায় একটা ওয়ান্ডারফুল আইডিয়া এসেছে। তুমি চাইলে আমরা দুজনে মিলে প্ল্যান করে এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারি। করবে নাকি? কি বলো তো? প্ল্যান হচ্ছে, ওকে, ডান। জানো আদনান, আমি তোমাকে একটি মুহূর্তের জন্যও ভুলতে পারিনি। আমি ভাবতেই পারছি না এভাবে তোমাকে আবার নতুন করে এতটা কাছে পাবো। সত্যি সত্যি, আমি যদি সেদিন তোমার প্রেমের প্রস্তাবে সাড়া দিতাম তাহলে তাহলে আজকে আমার জীবনটা এমন হতো না। আমি বলেছিলাম না রাখি তোমাকে একদম সুখী করতে পারবে না? আমার কথা মিলেছে। তার মানে সুস্মি আদনানকে আগে থেকেই ভালোবাসতো? আমি ভুল করেছি। আমি যদি সেদিন তোমার প্রেমে সাড়া দিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করতাম তাহলে অন্তত আজকে এই রাখি নামের যন্ত্রণাটা আমাকে জীবনে সহ্য করতে হতো না। আমিও এখনো তোমাকে ঠিক আগের মতোই মিস করি আদনান। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। I really love you. I love you a lot. আমি ভুল করেছি। আমি হীরা ফেলে কাজ তুলে নিয়েছি। তোমার ভুল শুধরানোর এখনো সময় আছে। তুমি রাখিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আমি তাই করব। আমি এই জীবনে সুন্দরভাবে বাঁচতে চাই, তুমি আমাকে হেল্প করো। আমি তো তোমাকে অনেক আগেই মুক্তি দিয়েছি আদনান, অনেক আগেই মুক্তি দিচ্ছি। তাহলে চলো, রাখি আসার আগেই আমরা কাজী অফিসে যেয়ে বিয়েটা করে ফেলি। চলো। রাখি, তুমি কখন এলে? সরি, তোমাদের এমন রোমান্টিক মুহূর্তে আমার আশা একদম উচিত হয়নি। আমি রিয়েলি সরি। না মানে দেখ, তুই প্লিজ কিছু বলিস না। দোস্ত প্লিজ তুই মাইন্ড করিস না। আসলে আম সরি, আমি এতদিন পর পুরনো ভালোবাসাকে কাছে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি একদমই মাইন্ড করছি না সুস্মি, তোরা চালিয়ে যা। আমি শুধু তোদের কাছ থেকে 5টা মিনিট সময় নেব।
রাখি 5 মিনিটের কথা বলে এত টাইম নিলি? আসলে কিছু টুকরো টুকরো স্মৃতি মায়ার শিকল হয়ে জড়িয়ে ধরেছিল, সেই জন্য শিকল খুলতে একটু সময় নিলাম। কিছু মনে করিস না। তোর হাতটা দেখি সুস্মিতা। সুস্মি, রাখিকে বলো যা যা আছে সবকিছু নিয়ে যেতে। তোমার দেওয়া কোনো কিছুই আমার আর প্রয়োজন নেই আদনান, কারণ তোমার দেওয়া সবচাইতে বড় সম্পত্তি আমার কাছে আছে। দোয়া করো আমি যেন তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিই। তোকে আমরা কেউ ক্ষমা করছি না। রাখি, তুমি বাড়ি ফিরে যা দেখেছো, যা শুনেছো, তার সবটাই ছিল আমার একটা সাজানো নাটক। মেয়েরা একা এক সময় একা এক রূপ ধারণ করে। এই ধর, বিয়ের আগে প্রেমিকা, বিয়ের পর হয় হচ্ছে বউ, তারপর মা। তুই তো এতদিন রাখির প্রেমিকার রূপটাই দেখেছিস, এখন হঠাৎ করে যে বইয়ের রূপটা দেখছিস, তো তাই তোর কাছে সবকিছু খটকা মনে হচ্ছে। চিন্তা করিস না, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সেদিন সকালে ব্রেকফাস্ট তৈরি করে আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট সোহানি সারপ্রাইজ দেওয়ার বুদ্ধিটা আমাকে দিয়েছিল। খুব ভোরবেলা ও নিজে এসে সবকিছু তৈরি করে দিয়েছিল। তোমাদের এই চলমান পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম যে এইভাবে চলতে থাকলে তো একদিন একদিন শেষ হয়ে যাবে। কি করা যায় ভাবতে লাগলাম। হঠাৎ আদনানের মুখে শুনলাম সুস্মির কথা। সুস্মি তোমার প্রাণপ্রিয় বান্ধবী। পরে সুস্মিকে কল করে তোমাদের সব ঘটনা শোনালাম। আর আমিও তোদের এই প্রবলেমসের কথা শুনে অনেক বেশি টেন্স হয়ে পড়লাম, আর তাই ডিসাইড করলাম তোদের বাসায় কিছুদিন থেকে তোদের অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা ফাইন্ড আউট করব। আর এই শেষ চেষ্টা করার আগেই তুমি রাখি, উপরওয়ালা যে সম্পর্ক রাখতে চায় তাকে কেউ শেষ করে দিতে পারে? কখনো পারে না। তারপর সুস্মির কাছ থেকে তোমার মায়ের নাম্বার নিলাম। মায়ের নাম্বার নিয়ে শেষ চেষ্টা চালিয়ে গেলাম, ওসব আদনানের অজান্তেই। কিন্তু আদনান তো আমার কথা মতো চলবে বলে কথা দিয়েছিল। কথা দিয়েছিল, কিন্তু তখনও তুমি আদনানকে ট্রাস্ট করতে পারোনি। কারণ সুস্মির মুখে শুনলাম যে তুমি আর আদনান নাকি আলাদা হয়ে ঘুমাও। আসলে আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তুই বিছানায় শুয়ে আছিস আর
আদনান ভাইয়া নিচে। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল, তাই আমি সোহান ভাইকে ইনফর্ম করি। আমি ঠিক করলাম যে তোমাদের ব্যাপারটা তোমার মাকে শেয়ার করলে কেমন হয়। তোমার মা সব ঘটনা শুনে বলল যে সে আমাদেরকে সহায়তা করবে। পর তোমার মাকে বললাম যে তোমার বাবার অসুস্থতার কথা বলে তোমাকে ডেকে নিতে। আর আমি ইচ্ছা করেই তোমার মোবাইলটা সরিয়ে নিতে বলেছিলাম, যাতে আদনান কোনো রকম তোমার সাথে যোগাযোগ করতে না পারে। কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তোমাদের দুজনের প্রতি দুজনের টান কতটুকু, তোমাদের ভালোবাসার গভীরতা কতটুকু, সেটা বুঝতে পারলাম সুস্মিয়া তোমার মায়ের কথা শুনে। তাই তো আদনানকে নিয়ে শেষ গেমটা প্লে করলাম। আমি প্রায় তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারতাম না, কেন জানো? কারণ সোহানের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি প্রায় ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, কারণ ওর আপনজন বলে কেউ নেই। সোহান এই অবধি আমাদের জন্য অনেক করেছে। কিন্তু সেই কথা তো তুমি আমাকে বলতে পারতে আদনান। কারণ আমি আদনানকে মানা করেছিলাম বলতে, যাতে তুমি মনে না করো যে আদনান আমার উপর ডিপেন্ড করে আছে। দেখো, আমি তো আর কোনোদিন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই আমি মনে প্রাণে চেয়েছিলাম যে তোমাদের দুজনকে সুখী দেখতে। আমার চোখের সামনে দিয়ে এত কিছু ঘটে গেল, আর আমি কিছু আজও করতে পারলাম না। দোস্ত, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোর পাগলি, তুই কেন ক্ষমা চাইছিস? ক্ষমা তো আমি চাইব। তুই আর সোহান ভাই আমাদের জন্য যা করেছিস, পৃথিবীতে এমন বন্ধু কটা আছে বল? সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। সোহান ভাই, বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না। রাখি, আমি প্রমিস করছি, আমি আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু লুকাবো না। সুস্মি, আপনি সবাইকে মিষ্টি মুখ করেন। কিন্তু মিষ্টি কেন সোহান ভাই? কারণ রাখি মা হতে চলেছে। সত্যি? আর এই যে দেখছি মেঘের মাঝে রোদ। আপনি